لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. بسم الله الرحمن الرحيم. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممدد
ممددا بسم الله الرحمن الرحيم فأمه هاوية وما أدراك ما هي نار حامية بسم الله الرحمن الرحيم إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। বিদায় কালে গেছেন বলে আহমদের শেষ নবী, সঙ্গের সাথী কেউ হবে না, হইবে তোমার মিলন। যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলিম, যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। শ্রদ্ধেয় সুযোগ্য অত্র এলাকার সম্মানীয় ব্যক্তি, আজকের সভার সভাপতি, উপস্থিত সুপ্রিয় অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা তার যিনি আল্লাহ, তিনি আমাদের মাবুদ, তিনি আমাদের মাসজুদ, তিনি রহমানুর রহিম গফুরুল গফফার। সেই মহান দীর্ঘ লম্বা লকডাউনের পর আবার আমাদেরকে একসঙ্গে বসে মাহফিলে শোনা বলার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য আমরা সকলে একবার হৃদয়ের ভিতর থেকে প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম ভাইও, আজিজো বুজুর্গ দোস্ত, আজকে আমাদের আসল ঠিকানা সম্পর্কে কিছু কথা বলবো। পৃথিবী তো আমাদের আসল ঠিকানা নয়, এখানে মুসাফির হিসেবে আছি, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। তাই আসল ঠিকানার কথা কিছু বলবো। এই নিয়তে গ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত পড়ছি, সে আয়াতগুলোকে সামনে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো বলে নিয়ত করেছি, যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আপনাকে আমাকে শোনা বলা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। সময় খুব অল্প, আমার হাতে আর মাত্র 35 মিনিট সময় আছে। শুধু এই 35 মিনিটের ভিতরেই আমাকে যতদূর আল্লাহ বলাবেন অতটা বলবো। কারণ ধরেন আমি এসেছি বহু দূর থেকে, না আপনি দাঁড়ান, আপনি
দাঁড়ান আমার কথা বলতে দেন। কটা চোঙ আছে তোমার? কটা আছে? 16টা চোঙ আছে। এইখানে কম করে 10টা দিতে হতো, বাইরে 6টা। তাহলে ভুল হয়েছে, ওদের দোষ হয়েছে। যদি লাগাতে না দিয়েছে তাহলে ওদের দোষ। বাইরে দিয়েছে, তার মানে এরা সব দিক দিয়ে, যদি কমিটি বাইরে দিতে বলে আপনাকে এখানে লাগাইতে মনে করে, তাহলে কমিটির দোষ। কারণ এইরকম যতটা প্যান্ডেল দেখছি, এখানে 10টা চোঙ ছাড়া এই প্যান্ডেলকে কভার করা সম্ভব নয়। আমি সত্য কথাগুলো বলে নি, আমাকে বলতে দেন। এই প্যান্ডেলটার ভিতরে, মানে আমার এই সামনের খুঁটি থেকে চোঙ শুরু হবে, এর ভিতরে 3টে চোঙ যাবে, এইভাবে 3টে লাইন যাবে। 3 3 9টা, 10টা চোঙ লাগবে, তবে এটা কমপ্লিট হবে। এটা হলো বিজ্ঞানের নিয়মের কথা বলছি। দ্বিতীয় নম্বর, আমি যে জায়গায় বক্তব্য রাখবো, এই জায়গা থেকে বক্স সামনে থাকবে, সোজা সোজা থাকবে। এই বক্স এখনো 2 ফুট এই দিকে আছে, 2 গজ এই দিকে আছে। তাহলে এই বক্স লোড নেবে না নেবে না? এবার ওই বক্স আর এই বক্স দুইটার মাঝে স্টেজ হবে। এই সাউন্ড দিচ্ছে, ওর সাউন্ড আমি পাইনি, তার মানে ব্যাক ফিটও হচ্ছে না। সমস্ত সত্য কথা আল্লাহর কসম দিয়ে বলছি, যে এখন মনে হচ্ছে না যে পায়েন করে উঠে পালিয়ে যায়, কারণ এই মাইকটা জালসার মাইক হয়নি। কারণ ওকে যদি চোখ লাগাতে না দিয়েছেন তাহলে আপনাদের দোষ নেই, বিচার দিচ্ছি আমি। আর যদি চোখ আপনারা লাগাতে বলেছেন, ও বাইরে লাগিয়েছে, তাহলে ওর দোষ। কেটে দিয়ে কি করবে? কেটে করবে কি আপনি বলেন? না, ওইটা কেটে এখানে আনতে আনতে তখন আমার 35 মিনিট শেষ হবে। কারণ আপনারা আমার কাছে জালসার ডেট দিয়েছেন 17 তারিখে। 18 তারিখে আমি পাগলা নই যে আমি বলবো। সব জায়গাতে আপনাদের হিসাবে গোলমাল চলছে। গাড়িটা স্টেজটা কে চালাচ্ছে আল্লাহ জানে। তো আর কথা না বলে, সাইড থেকে কথা না বলে, আমাকে বিরক্ত না করে আমাকে দুটো কথা বলতে দেন। আমি সময় দিব কেন? 18 তারিখে জালসা আমার বীরভূমে না, একটা সেকেন্ড থাকবো না। যেটা কথা চলে আমি দাঁড়িয়ে এসে দেখাবো, লোকের বিচার দেব। যদি বলে চালাতে হবে, কি বলেন? আগে ছাপাই 10টায় চাপ দেব। এই বক্সটা আমাদের আরেকটু দিতে হবে। হ্যাঁ, একটু দাও, আমাদের কষ্ট হচ্ছে খুব। তাহলে ওর দোষ নাই, চোখ ভিতরে বাঁধতে দেয় না। মানে কমিটি বলছে জিবরাইল মিকাইল হাজি ভাই, যারা কাফেল মানুষ চায়ের দোকানে আছে, রাস্তায় ঘুরছে, বাদাম খেছে, ওদেরকে কেন মাইক দিব? যারা এসেছে শুনতে তাকে মাইক দিব। কথা ঠিক না ভুল? আপনারা কষ্ট করে যে জায়গায় বসে আছেন, মানুষ বসার জায়গা, কালকে সকালে যদি বলি যে এখানে বসে থাকেন, আপনি বসবেন না, কিন্তু বসে আছেন আল্লাহর মহব্বতে। আপনি এসেছেন বাড়ি থেকে, আপনি নিজে শুনতে পেয়েছেন না, আর যে বাদাম খেয়েছে ও খেতে খেতে ওর বন্ধুকে বলে ভ্যান ভ্যানানি কখন বন্ধ হবে? মানে ওদের কথা ডিস্টার্ব হচ্ছে। কেউ হয়তো ঘরে ঘরে টিভি দেখছে, কেউ স্বামী স্ত্রীতে গল্প করছে, আর তার কানের কাছে মাইক দিয়েছে, আর ওরা গাল দিচ্ছে এই ভ্যান ভ্যানানি কখন বন্ধ হবে? কোন সিস্টেমের আপনারা যাচ্ছেন? আর মাঝে একটা কথা বলে নি, আমি ভেবেছিলাম বলবো শেষে, এখন বলে নিচ্ছি। আমি হয়তো ভুলে যাব কিনা, জালসা কমিটিকে বলছি, আপনাদের এলাকার যা পজিশন দেখছি, এখানকার লোক খুব ভালো, মেয়েরাও খুব ভালো, সিম্পল নয়। আপনারা দিনে জালসা করিয়ে কামিয়াবি হবেন। দেখবেন দিনে জালসা করলে রাতে জালসাতে যে লাভটা করছেন মাদ্রাসা, ইয়ার দ্বারা লাভ করবেন। এই যুক্তিটা আমি দিয়ে গেলাম, না হয় একবার করে দেখবেন। দিনের জালসাতে জেনারেটর লাগবে না, ছাওয়ানি লাগবে না, ফাঁকা ময়দানে করবেন, ছেলে মেয়েরা অবাধ মিলামিশা করবে না, সব চোখের সামনে থাকবে এবং কালেকশন বেশি হবে, খরচা কম হবে। আমি এটা বলে গেলাম, একবার টেস্ট করে দেখবেন। কমিটির লোকটা আমি চাপ দিচ্ছি না, আমার মনের কথা বললাম। চলেন, এই করতে করতে সাজো শৈল সাজো করতে করতে দেশ জয় হয়ে যায়, এখন শৈল সাজো। আমি কথা বলছি, আপনারা ধীরে ধীরে শুনেন। আমার তো মন চাইছে না, তারপরও বলছি, আপনাদের জমায়েত আমার দিক থেকে কেড়ে নিয়েছে। এত কষ্ট করে মানুষ বসে থাকতে পারে, এটা অবাক লাগছে। তো এই জন্য আমি এই এলাকাকে ভালো বলছি, শ্রোতা ভালো। এই লোকগুলোকে আমি বলতাম ঝুমকিয়ে বসে, দাঁড়িয়ে থাকা লোক দেখতে পারি, দেখবেন কিন্তু বসবে, এরা বসবে, এদের কোনো দোষ নাই, এদের দাঁড়িয়ে থাকাটাই ঠিক আছে।
ওরা যখন চালাক হয় তো সব স্টেজে চেপে স্টেজ ভেঙে দেয়। ভালো মানুষ ওই জন্য দাঁড়িয়ে কত কষ্ট করে জালসা শুনছে। আমার কথা শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা সফরের মধ্যে রেখেছেন। মানুষ 6টা দেশে সফর করে, 6টা দেশে সফর করে, আর এই 6টা দেশকে 2টা কালে ভাগ করেছেন আল্লাহ। আপনাদেরকে আমার দীর্ঘ লম্বা বয়ান শুনতে হবে না, ধৈর্য ধরে মাত্র 5 মিনিট বয়ানটা শুনুন। 5 মিনিট, তো সেই 5 মিনিটের কথার ভিতরে কেউ ডিস্টার্ব করিয়েন না। তাহলে জগৎ কয়টা বললাম? 6টা। আপনারা আমার সঙ্গে মুখ খুলেন। মা বোনেরা, আপনারা খুব ভালো মানুষ, অনেক জায়গায় মেয়ে চিল্লাচিল্লি করে, আপনারা দীর্ঘ সুন্দরভাবে শুনেন। জগৎ কয়টা বললাম? 6টা। কাল কয়টা বললাম? 2টা। 6টা জগৎকে 2টা কালে আল্লাহ ভাগ করেছেন। তাহলে একটা কালে কয়টা করে জগৎ করবে? 3টে করে। 3টে ইহকাল, 3টে পরকাল। কিন্তু এই 6টা জগৎ আমরা সবাই ভ্রমণ করছি। নাস্তিকরা 4টা বিশ্বাস করে, তারপরে বিশ্বাস করতে চাই না। নাস্তিকদের শেষ দুটোর উপরে বিশ্বাস নাই। তাহলে সেই 6টা জগতের নামগুলো একবার বলে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। 1 নম্বর হলো আলামে আরওয়াহ, 2 নম্বর হলো আলামে আজসাম, 3 নম্বর হলো আলামে দুনিয়া, 4 নম্বর হলো আলামে বারজাখ, 5 নম্বরে আলামে ইয়াউমুল কিয়ামাহ, 6 নম্বরে আলামে আখিরাত। আবার বলছি মনে রাখার জন্য, 1 নম্বরে হলো আলামে আরওয়াহ, 2 নম্বর হলো আলামে আজসাম, 3 নম্বরে হলো আলামে দুনিয়া, 4 নম্বরে আলামে বারজাখ, 5 নম্বরে আলামে ইয়াউমুল কিয়ামাহ, 6 নম্বরে আলামে আখিরাত। এবার এটা বাংলায় বলছি, ভালো করে শুনবেন। প্রথম জগৎটা নাম আলামে আরওয়াহ, এর মানে এটা হচ্ছে আত্মা জগৎ। এটা হচ্ছে আত্মা জগৎ, যে জায়গায় আত্মাগুলি স্টোরেজ করা আছে। 2 নম্বর হলো আলামে আজসাম। দুই নম্বর হলো আলামে আজসাম। আজসাম এর মানে হচ্ছে দেহ জগৎ। দেহ জগৎটা কোথায়? পৃথিবীর বুকে। যে কেউ আসুক না কেন, আলামে আরওয়াহ থেকে মধ্যখানে একটা মায়ের পেট আছে। ওই মায়ের পেটের ভিতরে কিছুটা দিন সময় অতিবাহিত করে পৃথিবী
পৃথিবীতে আসতে হবে। ওইটাকে বলা হচ্ছে দেহ জগৎ। দেহ জগৎ মানে মায়ের পেট। 3 নম্বর হলো আলামে দুনিয়া। আমরা এখন রয়েছি যেটা সেটা দুনিয়ার পেটে। এটা একটা জগৎ, এখানে যার যদি আয়ু আছে সে ততদিন এখানে থাকবে। 4 নম্বরের স্টপেজটা আমাদের সামনে রয়েছে, যাকে আলামে বারজাখ বলা হয়েছে। এর মানে হচ্ছে কবরের একটি জগৎ। এখানে প্রত্যেকটি মানুষকে শুতে হবে। আর বারজাখ শব্দের অর্থ শুধু কবর নয়, মরার পরে কিয়ামতের আগের জায়গাটাকে বারজাখ বলা হচ্ছে। তাতে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, ইহুদি হোক, ব্যানার্জি হোক, চ্যাটার্জি হোক, মরার পরে প্রত্যেকই 3টি সওয়াল করা যাবে। আর যতদিন না সুর ফুঁকেছে ইসরাফিল, ততদিন পর্যন্ত এটাকে বারজাখ বলা হয়েছে। এই জগৎটা কবরটা 4 নম্বরে শেষ হলে 5 নম্বরে আপনাকে আমাকে সমস্ত মানুষকে একবার একসঙ্গে জমা হতে হবে। ওটাকে বলা হচ্ছে আলামে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। আর কিয়ামতের দিনটা যখন শেষ হয়ে যাবে, তারপরে জগৎ আসবে আলামে আখিরা। এই আলামে আখিরা 2টি ভাগ রয়েছে। ক বিভাগে রয়েছে জান্নাত, খ বিভাগে রয়েছে জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম এই 2টি ঠিকানাকে আলামে আখিরা বলা হয়েছে। আপনি করমদিন মোড়ে গাড়িতে উঠেছেন, যাবেন কোথাও বহরমপুর। ঘন 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 দেখছেন আর কত দূর। ঘন ঘন জানলাতে তাকা দেখছেন কোন স্টপেজে এলো আর কত দূর। তো আমরা কিন্তু জান্নাতের যাত্রী সবাই এসেছি কত দূর, দুনিয়া পর্যন্ত এসেছি। আর 3টে স্টপেজ আছে, আমরা জান্নাতে পৌঁছে যাব। এখন এই জায়গাতে একটা ভেজাল মারতে হয়। তুর যাও কোরআনে বলেছেন। মা বোন, তুর যাওন মানে হচ্ছে ফিরে যাবে তুমি। ফিরে যাবে তুমি। যাওয়া, ফিরে যাওয়া। যাওয়া, ফিরে যাওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ না বলে? আমার বাড়ি বর্ধমান, গ্রামের নাম কুবা। আমি আজকে 2 দিন বাড়ি থেকে বের হয়েছি। তো এই বের হয়ে চলে গেছিলাম দুলিয়ান। এবার আপনাদের করমজি পর্যন্ত এসেছি, আবার রাতে সফর করে বাড়ি যাব। আমি যখন আমার বাড়িতে গ্রামে ঢুকবো তখন বলবো যে আমি ফিরেছি। আর আপনাদের কমিটির লোক আমাকে ফোন করছে যে রাতের লোকটাকে ছেড়ে দিলাম, তো কত দূর গেল? হ্যালো ভাই, কত দূর গেলেন? বলে এখনো ফিরতে পারিনি, তারপর বোলপুর ঢুকেছি। আবার খানিক পর কত দূর গেলেন? পায়ে ঢুকেছি, এখনো বাড়ি ঢুকতে পারিনি। যখন আমি আমার বাড়ির চৌকাটা দিয়ে ঢুকে বাড়িতে বসবো, এরপরে যদি ফোন করে তো বলবো আমি ফিরেছি। কথাটা বুঝতে পারলাম? তার মানে যেখান থেকে আমার সফর শুরু হয়েছে ওই জায়গায় চলে যাওয়ার নাম, মুখ খুললেন না কেন? ফিরে যাওয়া। ওই জায়গায় চলে যাওয়ার নাম ফিরে যাওয়া। ফিরে যাওয়া। এটা কিন্তু দেহ তত্ত্ব কথা বলছি, মারিফাতের তত্ত্বের কথা বলছি। একটু মুখ খুলবেন, ওই জায়গায় নাম ফিরে যাওয়া। একে বলে ফিরে যাওয়া। আর শুধু যাওয়া কাকে বলে? শুধু যাওয়া হচ্ছে এখানকার, আমার আগে যিনি বয়ান করছিলেন উনি আমার বাড়ি গেছেন, তো আপনারা ওদেরকে ওনাকে কি ফোন করবেন? ফিরতে পেরেছেন না গিয়েছেন? বলে হ্যাঁ গিয়েছি। তো ওনারটা কি হবে? শুধু যাওয়া। আর আমারটা কি হবে? ফিরে যাওয়া। এবার আল্লাহ বলছেন কোরআনে, মা মারবো না মার পেটে আমার। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত।
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুরজাউন মানে ফিরে যাওয়া। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন প্রত্যেকটি প্রাণী যায়িকাতুল মউত, মওতকে চাটবে, মওতের স্বাদ নেবে। যখনই মওতের স্বাদটা আর নেওয়া হয়ে যাবে, মওতকে যখনই মজা শিখে নেবে, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমার যেখান থেকে সফর শুরু হয়েছিল ওই জায়গায় তুমি ফিরে চলে যাবে। তোমার নিজের জায়গায় যেতে গেলে মারুতিতে হবে না, টাটা সুমোতে হবে না, স্করপিও হবে না, আপনার ইকো গাড়িতে হবে না, ট্রেনে হবে না, প্লেনে হবে না, বাসে হবে না। তোমার জায়গায় তোমাকে ফিরে যেতে গেলে একটাই যানবাহন আছে, একটা গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো মওত। মওত নামের গাড়িতে যে যে চড়েছে তারা নিজের জায়গায় চলে গেছে। আর এখন মওত নামের গাড়িতে যে চাপতে পায়নি সে এখনো পর্যন্ত নিজের জায়গা দেখতে পায়নি, যেতে পারেনি, পৌঁছাতে পারেনি। আমার আল্লাহ বলছে তোরা যাবি যাবি, ঠিকই যাবি, যেদিন মওতকে চিনবি সেদিন নিজের ঘরে ফিরে যাবি। আমাকে প্রশ্ন করেন আপনারা এসেছেন কোথা থেকে? কুবার থেকে, বর্ধমানে। আছেন কোথায়? করমদিতে। যাবেন কোথায়? কুবার যাব। এই যে আমি উত্তর দিলাম, এতগুলি লোক বসে আছেন, আপনাদের কাছে জিজ্ঞেস করি বলে জান্নাত থেকে। আছেন কোথায়? দুনিয়াতে। যাবেন কোথায়? জান্নাত। আমরা কোথা থেকে আসছি? সবাই বলে কোথা থেকে আসছি? জান্নাত। ছিলাম কোথা, আছি কোথা, যাব কোথা? তাহলে আলামে আরওয়াটা আগে বলে নি। 6টা দেশের ঘোষণা, এবার তর্জমা তফসিরটা করে নি। আলামে আরওয়া কোন জায়গাটাকে বলা হয়, ওইটা কোথা আছে, আত্মা জগৎটা কোথা আছে, এটা কোন রাজ্যে আছে, কোন দেশে আছে, এটা কোন আসমানে আছে, এটা আসমানে নাই, রাজ্যে নাই, দেশে নাই, আমেরিকাতে নাই, কুয়েতে নাই, সৌদিতে নাই। এটা হলো আল্লাহর 8টা জান্নাত আছে। এই জান্নাতের ভিতরে একটা জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, যেটা হলো সবথেকে দামি জান্নাত। তাহাত আরশ বলা হয়েছে তাকে। আল্লাহর আরশের ছাদের উপরে জান্নাতুল ফিরদাউস রয়েছে। আর কিংবা আল্লাহর আরশের নিচে জান্নাতুল ফিরদাউস রয়েছে। এই জান্নাতুল ফিরদাউস, এই যেখানে ওই জান্নাতের ভিতরে একটা ময়দান আছে, করমজি হাই স্কুলের একটা ময়দান আছে, ভেলিয়ানের হাই স্কুলের একটা ময়দান আছে, কুসমুরের হাই স্কুলের একটা ময়দান আছে। তেমনি ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আবার একটা বিরাট বড় ময়দান আছে। আর ওই ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার আমার পিতা, আদি পিতা আদমকে নিজের হাতে বানিয়েছিলেন। আদমকে বানানোর জন্য আল্লাহ পৃথিবীতে আসেননি, বরং ফেরেশতা দিয়ে পৃথিবী থেকে মাটি নিয়ে গিয়ে ওই জান্নাতে ওখানে বানিয়েছিলেন। সেই ফিরদাউস নামে ময়দানে আদমের পুতলাটাকে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত নিজের হাতে বানিয়েছিলেন। আর বানানোর পরে আমার আল্লাহ ওই আদমের ভিতরে আত্মা দিয়ে দিলেন। আর আত্মা দেওয়ার পর আল্লাহ নিজের পবিত্র হাত, আল্লাহর মুবারক হাত আদমের পিঠে রাখলেন। এটা আদমের পিঠ আর এটা আল্লাহর হাত। যখনই হাতটা পিঠে টাচ করেছে, পিঠে ছুঁয়েছে, তখন আল্লাহর হাত আদমের পিঠ এই মাঝে বালুর মতো, সরষে দানার মতো ঝুরঝুর ঝুরঝুর করে মাল পড়তে শুরু করেছে। পড়তে 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 বন্ধ হয়ে গেল। আল্লাহ হাতটা সরিয়ে নিয়ে বললেন, আদম রে, এতগুলি পোকা ঝুরঝুর 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 করে পড়েছে, এই পোকাগুলি কি রে আদম? আদম বলছেন, আল্লাহ আপনি
আপনি ভালো জানেন। তখন আমার আল্লাহ বললেন, আদম রে, আমি তোমার পিঠ থেকে আমার কুদরতি হাতের স্পর্শ দিয়ে সমস্ত আত্মাগুলিকে বানিয়ে নিলাম। আর এই আত্মাগুলি কতগুলি আত্মা বানিয়েছি শোনো। আজ থেকে নিয়ে যেদিন কিয়ামত হবে সেই দিনে যে বাচ্চাটা পেটে হবে, পেট থেকে পড়ে যাবে ইসরাফিলের বাঁশির সুরে, ওকেও যে আত্মাটা দিতে হবে। আজ থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের আত্মাকে আমি আল্লাহ একই সময়ে বানিয়ে নিলাম। এটা হলো আত্মা জগৎ। এবার আল্লাহ ওই আত্মাগুলো বানিয়ে তাদের সামনে নিজে দাঁড়ালেন। সেদিন পর্যন্ত বিশ্ব নবী ছাত্র হয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ক্লাস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সকলে আমরা বলেছিলাম কলু বালা। সেই ময়দানটাতে সমস্ত আত্মাগুলি জমা আছে। আর পৃথিবীটা হলো এখানে নাটকের মঞ্চ। এখানে অভিনয় করতে হবে। কেউ মা হবে, কেউ খালা হবে, কেউ বেটি হবে, কেউ ফুফু হবে, কেউ চাচি হবে, কেউ মামা হবে, কেউ দাদা হবে, কেউ চাচা হবে, কেউ স্বামী হবে, কেউ স্ত্রী হবে। এটা হলো নাটকের মঞ্চ। 2020 সালে 21 সালে যাদের অভিনয়ের প্রয়োজন আছে আল্লাহ তাদেরকে এখানে আলামে আরওয়াহ থেকে ঠিক টাইমে পাঠাবে। আবার যখন ওর নাটকের মঞ্চ শেষ হয়ে যাবে আল্লাহ ওকে টেনে নিয়ে গিয়ে কবরে গোরস্ত করে দেবেন। এই হলো সেটা আত্মা জগৎ। ওই জায়গাটার নাম আলামে আরওয়াহ। ওখান থেকে আমাদের সফর শুরু হয়েছে। ওই জায়গায় আমি ছিলাম, আমার আব্বা ছিলেন, আমার দাদা ছিলেন, আমার পদদাদা ছিলেন, আমার বড় বাপ ছিলেন, তার দাদা ছিলেন, পদদাদা ছিলেন, এই করতে করতে আদম ছিলেন। ওই জায়গাতে এখন রয়েছে আমার সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তান, কিয়ামত পর্যন্ত রয়েছে। ওখান থেকে আসছে আর পৃথিবীতে অভিনয় করে আবার ফিরে চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই জায়গাটার নাম দিয়েছেন আলামে আরওয়াহ। আরওয়াহ মানে রূহ, রূহ মানে আত্মা, আরওয়াহ মানে রূহগুলি। অনেক রূহকে বহু বচন আরওয়াহ। তা আমার আল্লাহ সে আলামে আরওয়াহতে সমস্ত আত্মাগুলি রেখেছেন। আলামে আরওয়াহটা প্রতিদিন নদীর ভাঙনের মতো শেষ হচ্ছে। প্রতিদিন মায়ের পেটে বাচ্চা জন্ম নিচ্ছে আর ওই স্তর থেকে মাল আসছে, নদীর ভাঙনের মতো শেষ হচ্ছে। আর পৃথিবীতে সে নৌকা চালানোর মতো অভিনয় করে দিয়ে কবরের ওই জগতে ইল্লিন আর সিজ্জিন বলে দুটি জায়গা আছে। ওই আত্মাগুলিকে মানে দেহ থেকে বের করে নিয়ে আজরাইল আল্লাহকে জমা দেয়। যদি নেককার হয় ইল্লিনে দেওয়া হয়, বদকার হয় সিজ্জিনে দেওয়া হয়। তাহলে আলামে আরওয়াহ শেষ হচ্ছে আর ইল্লিনে সিজ্জিনে জমা হচ্ছে। এই অবস্থায় পৃথিবীতে রোলিং চলছে। জি বাবজি পানি খাও তো কেন্দ্র সরকার পর্যন্ত দরখাস্ত করবেন। খুব রেগে গেছি। টাইম কত সুন্দর বলতে 10টা না হলে 10:30, তুলেছে 11টা, দিলে 11:15। কি আমার জিব্রাইল পাঠিয়েছিল আমাকে উঠে চলে হাজি। কোন বক্তাকে এই কথা বলা যায়? অন্তত 15 মিনিট আগে আমার খবর দিতে হবে। ঘুমিয়ে আছে, সে মুখ ধুবে, ব্রাশ করবে, বাথরুম যাবে, পেশাব পায়খানা আছে। মানুষ একটা পরম চালাক হতে পারে। জি বলছে উঠে চলে। আমি ভালো আত্মার ভাই কি করবো, আজরাইল দেখতে এসেছে। এগুলো সিস্টেমিক আছে। অন্তত 20 মিনিট আগে খবর দিতে হয়। তো আলামে আরওয়াহটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আপনাদেরকে মাঝে একটা ডিস্টার্ব করে লিখি। আপনাদের আমার বোঝানোর ক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আপনারা বুঝলি আমার বকাটা সার্থক কামিয়াব হবে। তো ওটা হলো আলামে আরওয়াহ। তাহলে আলামে আরওয়াহটা আছে কোথায়? জান্নাতুল ফেরদাউসে। তাহলে আমাদের সফর কোথা থেকে শুরু হয়েছে? এখানে জান্নাত থেকে। আমার তলে। তারপরে এসেছিলাম কোথা?
মায়ের পেটের ব্যাখ্যাটা শুনলেন, সন্তানকে দেয় আল্লাহ, জোরে বলেন আল্লাহ, সন্তানকে দেন আল্লাহ। তিনজন বুঝেছে, বাকি কেউ বুঝে নাই। একবার মুখ খুললেন, সন্তানকে দেন আল্লাহ। তাহলে বিয়ে না করে কি সন্তান হবে? জি, মায়ের সন্তান আল্লাহ। কই ওই 500 টাকা দেবো, দোয়া করে দিন, বাঁধের ছেলে হবে। এক মূল বিষয় হাদিস করেছে, সেই হাদিস আছে কি? সেই হাদিসে আছে, কার ছেলে যদি আলিম হয়, হাফিজ হয়, তাহলে ওর মাকে আব্বাকে, ছেলেটা তো দূরের কথা, ওকে আরো ফেসিলিটি দেওয়া হবে। ওর মা বাপকে কিয়ামতের মাঠে মতির মিম্বারে বসিয়ে দেওয়া হবে, আর মাথাতে নূরের তাজ দিয়ে দেবে। এই দেখে সারা পৃথিবীর লোক বুঝতে পারবে এই লোকটা, এই মেয়েটার ছেলে, এই ছেলেটার, এই লোকটার ছেলে, এই মেয়েটার ছেলে হাফিজ হয়েছে, আলিম হয়েছে। এক যুবক বসেছিল, ওর মনে খুব খুশি লেগেছে জালসাটা শুনে। আব্দুল বাড়ি ভাইয়ের হাতে টাকা দিয়ে বলছে, ভাই আপনি দোয়া করে দেন তো যেন একটা ভালো বেটা হয়, সুন্দর মেধা ব্রেনওয়ালা, ওকে আমি হাফিজ করবো, আলিম করবো। খুব দোয়া করে দিয়েছে, 500 টাকা পেয়েছে। যে পান চাবায় ওর মুখে কোনদিন মুখ আলবেজি, পান চাবা মুখ আলবে না, চলছে লম্বা দোয়া করে দিয়েছে। কালকে বেটার বাপ পরের বছরে জালসাতে ফের কালেকশন উঠেছে। ওই যুবকটা এসে বলছে, আমার বেটা হয়নি, ইয়ে ফের হয়ে গেছে। কোন পীরের কাছে দোয়া চাইলাম রে? তো এখন আব্দুল বাড়ি ভাই এসে গেছে, তোমার বাড়ি বাড়িয়েছি, বলে আমার বাড়ি কত, ওই বংশ থেকে এসেছি। বিয়ে কথা করে চলেছে, বিয়ে করিনি, বিয়ে করে নিতে ছেলে কি হলো? ওকে বুঝলে বলে আল্লাহ দেয়, যে ছেলেকে দেয় আল্লাহ। আল্লাহ যদি দেয়, কি করো, বিবিকে নিয়ে দুনিয়াতে করো, তাকে তাকে মহব্বত করো, ভালোবাসা করো, ক্রস হবে, সুকরণ দিন মানুষ কাছে যাবে, তারপর সন্তান হবে। এত ভেজাল কেন হলো? জি শুনেলেন এবার কথাটা, এখানে সন্তানকে দেন, আল্লাহ দেন। তাহলে স্বামী স্ত্রীতে, নারীতে, পুরুষে ক্রস হয়ে দুইজনের যে অমূল্য ধনটা, দুইজনের অমূল্য সম্পদটা, শুক্রাণুটা, ডিম্বাণুটা কোথায় যায়, কাজে লাগে? সন্তান তো আল্লাহ দেন, তাহলে এই ভেজালটা কেন? বন্ধুরা আমার শুনে নেন, সন্তান আল্লাহ দেন। স্বামী স্ত্রী ক্রস করে যেটা মায়ের পেটে যায়, শুক্রাণু ডিম্বাণুকে জড়িয়ে ধরে নিয়ে যেটা তৈরি হয়, এটা পুতুলটা তৈরি হয়। যেহেতু মাটি থেকে আদম তৈরি, ওই মাটিটা পৃথিবীতে মায়ের পেটে পৌঁছাতে হবে। আল্লাহ তার প্রতিটি হাত দিয়ে বানাবেন না, কিন্তু কি সিস্টেমে করেছে, এই পৃথিবী সূর্যের আলো, চাঁদের কিরণে, এই পৃথিবীর আলোতে তৈরি হচ্ছে মাটি থেকে শাক সবজি। সেই একই মাটিতে শাক সবজি, ফল ফ্রুট, মাছ মাংস, এইগুলি দুটি মেশিনে ভরা হয়। একটা মেশিনের নাম পুরুষ, আর একটা মেশিনের নাম নারী। একই ভাত, একই হাঁড়ির ভাত, নারীতে খেলে রক্ত হয়ে ডিম্বাণু হয়, ওই হাঁড়ির ভাতেতে পুরুষে খেয়ে রক্ত হয়ে শুক্রাণু হয়। একই গাছের আপেল, আল্লাহর কারিশমা, নারী যখন খাবে ওই রক্তে ডিম্বাণু হবে, আর পুরুষ যখন ওই আপেলটা খাবে সেই রক্তে শুক্রাণু হবে। এই শুক্রাণু ডিম্বাণু এক জায়গায় গিয়ে এই বাচ্চাটা এক মানে 4 মাসে 120 দিনে মাথার চুল থেকে পা পর্যন্ত সুন্দর পুতলাটা তৈরি হয়ে যায়। এটা হলো মাটি থেকে এই দেহটা তৈরি হয়। আর 4 মাসের মধ্যে মানে 120 দিন পর যখন পুতুলটা ফুল ফিটিং হয়ে যায়, এর চোখ, চোখের তারা, তারাতে মনি, সবকিছু যখন ফিটিং হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার গুদাম থেকে, স্টোর থেকে, যেখানে আত্মাগুলি জান্নাতে রাখা
রাখা আছে ওইখান থেকে বের করে নিয়ে এসে ওই দেহের মধ্যে আল্লাহ দিয়ে দেন। আর যখনই দেহের মধ্যে ওই আত্মাটা দেয়, বাচ্চাটা তখন নড়ে উঠে, মা বুঝতে পারে আমার পেটের সন্তান আত্মা পেয়েছে এবং সে এতক্ষণে নড়ে উঠেছে। এরপরে সেই দেহটার সঙ্গে আত্মাটার কাঠামো তৈরি করতে গিয়ে আরো 5 মাস 6 মাস চলে যায়, 9 মাস 10 দিনে সে পৃথিবীতে যখন চলে আসে তার ভিতরে দুইটা জিনিস থাকে। পেটে পেল দেহ, আত্মা এলো কোথা থেকে? জান্নাত থেকে। পেটে পেল দেহ, আত্মা এলো কোথা থেকে? জান্নাত থেকে। এখন একটা উদাহরণ দিব। আমি বাংলাদেশ যাচ্ছি, এয়ারপোর্টে নামলাম, নামার পরে আমি যে গাড়িটাকে ফোন করে রেডি করেছিলাম আমার সঙ্গে 1 মাস থাকতে হবে, সেই গাড়ি করে ঢুকে গেছে, গাড়ি করে বসে আছে। এখন পুলিশ বলছে ওই গাড়ি কোথাকার? বলে ঢাকা। আমাকে বলছে আপনি কোথাকার? বলে আলাদা ভারত। দুটো আলাদা হলো না? তা আমি ওই গাড়িটা নিয়ে ঘুরছি, ঘুরতে 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 আমার যেদিন ভিসা শেষ, গাড়িটাকে এয়ারপোর্টে ফেলে দিয়ে আবার আমি আমার দেশে চলে আসলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আত্মা কি গাড়িটাকে মায়ের পেটে নিয়ে নেয়, দেহটা হলো আত্মার জন্য গাড়ি। সে পৃথিবীতে হাটে যাবে, বাজারে যাবে, সংসার করবে, মাঠে যাবে, ঘাটে যাবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, মামার বাড়ি যাবে, খালার বাড়ি যাবে, শ্বশুর বাড়ি যাবে, সন্তানকে কোলে নেবে, হাসবে, বিবির সঙ্গে হাসাহাসি করবে। এর জন্য তো তার একটা দেহ দরকার আছে। এই আত্মাকে দেহটা মায়ের পেটে দিয়ে দেয়, এরপরে পৃথিবীতে চলে আসে। এখন আত্মাকে জিজ্ঞেস করেন কোথা থেকে এসেছিস? ই বলবে দেহ থেকে, আমি জান্নাত থেকে এসেছি। আর দেহ সুদান কোথা থেকে এসেছিস? বলবে আমি মায়ের পেট থেকে এসেছি। দুইজন দুই জায়গা থেকে এলো। চলতে 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 70 বছরের জীবন, আমার 60 বছর হলো, 15 বছর মানে 70 বছরের জীবন, আমার 60 বছর এলো, আর 10 বছর চলে গেল, 50 বছরে এলো, আর 10 বছর চলে গেল, 40-এ এলো, 30-এ এলো, 20-এ এলো, 10-এ এলো, 5-এ এলো, 4-এ এলো, 3-এ এলো, 2 এলো, 1 এলো। যখনই 1 হয়ে যাবে, যেদিন আমার বিশ্বাস শেষ হয়ে যাবে, আত্মা যেখান থেকে এসেছে আজরাইলকে দিয়ে আত্মা আল্লাহ নিজের জায়গায় টেনে নেবে। আল্লাহর কাছ থেকে এসেছে, আল্লাহর কাছে ফিরে যাবে। মাটি থেকে যে দেহটা তৈরি হয়েছিল ওটা মাটিতেই ফেলে দিয়ে চলে যাবে। তাহলে এটা হলো দেহ জগৎ, মায়ের পেটটা। দুনিয়াটা হলো দুনিয়া জগৎ। এ তো দেখতে পেছেন কেমন দুনিয়া জগৎ। এখানে যার যতদিনের বয়স আছে সে কতদিন থাকবে, তারপরে এখান থেকে চলে যাবে। দুনিয়াতে দীর্ঘদিন কেউ থাকতে পাবে না। যাকে আল্লাহ যতটা সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন ও অতদিন দুনিয়া করবে, অতটা জমে দুনিয়া করবে, দুনিয়ার সমস্ত কিছুকে ভোগ করে এখান থেকে চলে যাবে। দুনিয়াটাকে ব্যাখ্যা একটু পর আবার করব, এই জন্য এইটুকু বললাম। সামনে আসছে কবর। এই কবরটার আর একটা নাম হচ্ছে দারুল ইমতিহান। এটা হলো পরীক্ষার হল। এখানে সকলকে ঢুকতে হবে, পরীক্ষা দিতে হবে। ওখানে দুজন এক্সামিনার আসবে, পরীক্ষক আসবে। আল্লাহর নবী বলছেন ইজা উজিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রাখা হয়, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসে। আসার পর ফায়াকুলানে, তারা দুইজন জিজ্ঞাসা করে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, এই প্রশ্ন করবে। এর জন্য কবরটা হলো পরীক্ষার জায়গা। তারপরে এই কবরটা যেদিন শেষ হয়ে যাবে, আসবে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। সেই দিনটা কি দিন? সেই দিন পরীক্ষার রেজাল্ট নেওয়ার দিন। সেই দিন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। নেকি বদিকে ওজন করে নিয়ে
পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, আর যেদিন কিয়ামত শেষ হয়ে যাবে সেদিন আপনার আমার জায়গা নির্ধারণ হয়ে যাবে। আখিরাতের যে দুটি জায়গা আছে, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। আপনি জান্নাতি না জাহান্নামী এটা নির্ধারণ হয়ে যাবে। আর ওই জায়গায় যখন কি আমরা পৌঁছে যাব, আর ফিরে আসা যাবে না, আর বের হওয়া যাবে না, আর দুনিয়া করা যাবে না, আর আখিরাত দেখতে পাওয়া যাবে না, আর মায়ের পেট পাওয়া যাবে না, আর দুনিয়ার চাষবাস পাওয়া যাবে না। চিরদিন সেখানে কাটাতে হবে, ওই জায়গাতে চিরদিন কেটে যাবে। এই দুটিকে আর দুবার বলবো, 2 মিনিটে বলবো, সময় বেশি লিব না। দুটিকে বলে মেন আয়াতগুলোকে এবারে অ্যাপ্রোচে লাগবো, সিস্টেমিতে চলবো। আলামে আরওয়াহ, আত্মা জগৎ, ওটাকে বলা হয়েছে ক্লাসরুম, দারুল ইলম। সেখানে রবের শিক্ষা দেওয়া হয়েছে, আর প্রথম শিক্ষক রব। তারপরে পেট, এটাকে বলা হয়েছে গ্যারেজ। দুনিয়ার নাম হচ্ছে দারুল আমাল, কাজের জায়গা। নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো, লেনদেন করো, হারাম খেও না, হালাল খাও। যত কাজের দুনিয়াতে আছে, না মায়ের পেটে ছিল নামাজ রোজা, না কবরের পরে থাকবে নামাজ রোজা। এই জন্য এর নাম দারুল আমাল, যত কাজ এই দুনিয়াতে। এরপরে আছে কবর। কবরের নাম ইমতিহান বলে দিলাম, পরীক্ষার জায়গা। তারপরটা রিজাল্টের জায়গা, তারপরটা ভোটের জায়গা। তো আলামে আরওয়াহ একদিন শুরু হয়েছে আদমকে দিয়ে, একদিন শেষ হবে। এটা কি ভালো করে শুনেলেন? এটা লাস্ট রুল চলছে। এটা 6-7 বার করানো হয়, 8-10 বার করানো হয় পরিস্থিতির উপরে, কিন্তু আজকে এটা লাস্ট দিচ্ছি, তারপর আয়াতে যাব। আলামে আরওয়াহ একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। শেষ ঘন্টাটা এসে যাবে, ওই জগৎটা ফুটিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর একবার বলছি বোঝানোর জন্য, মনে রাখার চেষ্টা করেন। ওই আত্মা জগৎ যেটা বললাম, আলামে আরওয়াহ একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে। একদিন শুরু হয়েছে, একদিন শেষ হয়ে যাবে, চিরদিন থাকবে না। প্রথম আত্মা আদমকে দিয়ে শুরু হয়েছে, শেষ যে সন্তানটা আসবে কিয়ামতের আগে, যে আত্মা শেষ হয়ে যাবে, তাহলে ওর শুরু আছে, শেষ আছে। এবার মায়ের পেটে আসে, এরও শুরু আছে, শেষ আছে। এ একদিন পেট দিয়ে শুরু হয়েছে, একদিন প্রসব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ও জগতে আর থাকতে হবে না, চিরদিন কোন সন্তান চিরদিন তার মায়ের পেটে থাকে না। একদিন সে আসে, একদিন প্রসব হয়ে শেষ হয়ে যায়। ওর শুরু আছে, শেষ আছে। এরপরে দুনিয়া, এই দুনিয়াটা একদিন শুরু হয়েছে হযরতে আদমকে দিয়ে, হাওয়াকে দিয়ে, একদিন দুনিয়াটা শেষ হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, তখন সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন পড়ে যাবে। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বুসিরাত। এটাও একদিন শেষ হয়ে যাবে। পৃথিবী থাকবে না, ঘরবাড়ি থাকবে না, গাছপালা থাকবে না, রোড থাকবে না, স্কুল কলেজ থাকবে না, ভার্সিটি থাকবে না, সব শেষ হয়ে যাবে। এরপরে আসবে কবর। কবর একদিন একজনকে দিয়ে শুরু হয়েছে, যেদিন দ্বিতীয় সূর ফোঁকা হবে, সেদিন কবর থেকে মানুষ উঠে যাবে, একজন কবরে আর থাকবে না। ইদাল কুবুর বুসিরাত, তার মানে কবরের জগৎটাও শেষ হয়ে যাবে। কদিন আগে বলছিলাম, আজকে হচ্ছে
আজকে হচ্ছে বুধবার, এই বুধবারে আমি বক্তব্য রাখছি। বৃহস্পতিবারে যদি এই গ্রামে বৃষ্টি হয়, আমি নাই চলে গেছি, আমি পেলাম না ভেজাল। এখন যদি বৃষ্টি হয় আমি বৃষ্টি পাবো, যে থাকবে সে পাবে, যে পাবে থাকবে না সে পাবে না। কিন্তু এই পৃথিবীতে যখন কিয়ামত চালু হবে, তাহলে যারা মারা গেছে এরা কিয়ামতে সার পাবে না, যারা বেঁচে থাকবে তারা পাবে। না 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 না, কিয়ামত এমন একটা জিনিস, আল্লাহ কবরওয়ালাদেরকে বলবে ওঠ ওঠ, তোদেরকে উসাদ নিতে হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, সে আদম থেকে নিয়ে সমস্ত নবী থেকে নিয়ে ঈমানদার বেঈমান চোর লম্পট দাগাবাজ যে কেউ জিনা করনে वाला বেপরদা বেঈমান সবকে হাসরের দিন তোলা হবে। আর একদিন হাসর শুরু হবে, একদিন কিয়ামত শুরু হবে। শুরু হওয়ার পর শেষ বিচারটা যখন হয়ে যাবে আর হাসরের মাঠে লোক নাই, জান্নাত জাহান্নাম জান্নাত জাহান্নাম জাহান্নাম জান্নাত জাহান্নাম জান্নাত করতে 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 শেষ বিচারটা যখন হয়ে যাবে, শেষ হয়ে যাবে আর কিয়ামত থাকবে না। সব কি দেওয়া হবে, আল্লাহর আরশ জান্নাতে চলে যাবে, হাজে কাউসার চলে যাবে জান্নাতে, আর বাকিগুলি মিজান বিজান দাড়ি পাল্লা কুটিয়ে সব ফেলে দেওয়া হবে। এবার শুরু হবে আখিরাতের জীবন, জান্নাত জাহান্নামের জীবন। ভালো করে শুনেন, মা আমার বোন আমার বেটি আমার, মা আমার বোন আমার বেটি আমার, ভাই রে বাপ রে সোনা রে মানিক রে, আমার আল্লাহর হুকুমে ওই আখিরাতের জীবন, জান্নাতের জীবন, জাহান্নামের জীবনের শুরু আছে, শুরু আছে, শুরু আছে, শেষ নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই। ওই জীবনটা শুরু হবে, শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। এবার দুটো ওসিয়তমূলক কথা বলি। এতক্ষণ কি করলাম, চেতনাকে ফিরিয়ে আনলাম। আমরা যে কজন লোক বসে আছে আমাদের বুঝে এলো, আপনার আমার মন চায় আর না চায়, এই রোডে যে হাঁটছি কিয়ামত আখিরাতের জান্নাতের দিকে জাহান্নামের দিকে এগুতেই হবে। কেউ বলবে না যে আমি দুনিয়ায় থেকে যাবো আর যাবো না, ওইদিকে জাহান্নাম আছে রে বাপ জান্নাত আছে পুলিশেরা আমি যাব না, এরকম কোন সিস্টেম আছে? জোরে বলে আছে? আপনার মন চাই না চাই, আমার মন চাই না চাই, ভালো থাকুক চাই না থাকুক, যে ভেজাল কথা আপনাদেরকে শুনিয়ে দিই, আর এটাই অরিজিনাল কথা। ছটা জগতের মধ্যে বুঝলে যে মুরগি খুব পানি খেয়ে, ছটা জগৎ না খাওয়া দাওয়া শোয়ার ব্যবস্থা খুব ভালো ছিল, এটা খারাপ কিছু নাই। আবার কি সুন্দর বিছানা, খাওয়া দাওয়া সব সুন্দর ব্যবস্থা। তো যেটা বলতে চাইছি এখন আলামে আরওয়াতে মায়ের কবরে কিয়ামতে আর আমল নাই। নামাজ পড়ার রোজা আছে বলেন আছে না, এই পাঁচ জায়গাতে নাই, আছে কোথায়? দুনিয়াতে। যত ভেজাল এই দুনিয়াতে, যত ভেজাল, আরে হ্যাঁ না বলেন, যত ভেজাল দুনিয়াতে, দুনিয়াতে। এই দুনিয়াটাকে কি বলবো, আল্লাহ দুনিয়াটার কথা কি বলতে জানেন? দুনিয়ার কথা দুটো বলে নি নাকি? 12টা বেজেছে, 3 ঘন্টা বলা যাবে না, এখন সময় হাতে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة
الحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل আল্লাহ বলছেন কত সুন্দর কথা মা বাবা একটু ধ্যানের সঙ্গে শুনেন আমার বেটি আমার মা একটু ধ্যানের সঙ্গে শোনেন আল্লাহ বলছেন আমাদের বলছেন ভাইয়া হে আমার বাপিরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা খালি ছবি তুলছে যখন মনটা চাইছে যে ছবি লে তখন বুড়া বয়সে সালা খেতে শিখলাম আর আকাল এলো কোন কোন একটু ধ্যান দিয়ে শুনে নিই কত তত্ত্ববহুল কথা يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل সবাই বলেন সুবহানাল্লাহ সবাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি বলছে বয়স্ক মানুষের অনেক রোগ হয় আল্লাহ বলছেন হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা মালাকুম কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তোমাদের কি হয়েছে এটা কি এই দেখো দিয়ে বললাম না দাও এই মূল দোকান বানাইছিস এইগুলো লোকজন পাপ করে আর এইগুলো খাবে আর দেখবে কোনো কোনো চা দাও ভাত দিবার ভাত আমি যতক্ষণ থাকবো নিজে খাবো না কাপড় খেতে আপনারা এই দামি আয়াত চলবে তো চুরুক চুরুক করবে মানে আল্লাহ বলছেন কি হয়েছে তোমাদের কি হয়েছে কি হয়েছে ইদা কিলা ফি সাবিলিল্লাহ যখন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হয় মসজিদে ওই শুনতে আজান চল নামাজে চল দুঃখে পাবি সান্তনা তুই মুখে পাবি বল ওরে মসজিদে চল মসজিদ বলছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ তখন পকেট থেকে বিলটা ফরমান হয়ে গেল আল্লাহ বলল কি হলো তোকে আমি আজানে ডাকলাম কিন্তু ধরিয়ে দিলি তোকে আমি আজানে ডাকলাম সাহেব ওখানে বসে রয়েছিস তোকে আমি মসজিদে ডাকলাম রাস্তায় ঘুর করছিস মসজিদে ঢুকতে তোর অসুবিধাটা কে তোকে বাধা দিয়েছে রমজান মাসে রোজা রাখছিস না কে তোকে বাধা দিয়েছে তুই যে পর্দায় থাকছিস না ফ্যাশন করে রোডে ঘুরছিস কি হলো তোর আল্লাহ জিজ্ঞেস করছে কি হলো তোর এখন যদি মাইকটা না বাজে তো আমি মাইক ভাইকে বলবো কি হলো কেন বাজছে না
আর এখন যদি সব অফিসার আমাকে জিজ্ঞেস করে যে আপনি ছেড়ে দেবেন নাকি, কি হলো আপনি এমন করছেন কেন, এই কি হলো শব্দটা কখন বলে যখন কিছু চাওয়ার ব্যাপারে জানতে চায়। তো আমার আল্লাহ সারা পৃথিবীর মুমিনদেরকে বলছে তোরা আমাকে আল্লাহ বলে মানলি, আমার নবীকে নবী বলে মেনে নিলি, দ্বীনকে ইসলাম বলে মেনে নিয়েছিস। এতগুলি লোক বলেন ফজরে সবাইকে মসজিদে হাজির দিব, আল্লাহ বলছে কি হলো বল, কাল রাতে তোমরা মুহাম্মাদের বয়ান শুনলে আর আজকে তুই ফজরে জামাতে কেন আসবি না, মা লাকুম কি হয়েছে, তোরা কেন আসতে পারছিস না। এইভাবে আল্লাহ হাত ধরে জিজ্ঞেস করছে কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আমরা মুখ বন্ধ করে আছি, কি হয়েছে এটা আল্লাহ বুঝতে পারবে কি পারবে না। আল্লাহ বলছে আমি বুঝে নিয়েছি তোদের কি হয়েছে। মিনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি হিয়াকালতুম ইলাল আরদি সাকালতুম ইলাল আরদি, তোরা জমিনকে টিপে ধরে নিয়েছিস, তোরা ভেবেছিস এই জমিন তোকে বাঁচিয়ে নেবে। রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, তোরা কি দুনিয়াটাকে নিয়ে রাজি হয়ে গেছিস। এই দুনিয়ার মা, দুনিয়ার জমি, দুনিয়ার জায়গা, দুনিয়ার ঐশ্বর্য দেখে তোরা পাগল হয়ে গেছিস। আমার বাড়িটা একদম বক্স প্যাটার্ন হবে, তার জানালা থাকবে, গ্যালারি থাকবে, তার ঝুলা বারান্দা থাকবে, কালার হবে সুন্দর, ঢুকবো বেরোবো, মাছ মাংস খাবো, খিলে নিয়ে ঘুরবো আর ভাববো আমি পৃথিবীর সব থেকে সাহায্য পেয়ে গেছি। আল্লাহ বলছেন না রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া, আবার আল্লাহ বলছেন ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, ইল্লা কালিল। এই দুনিয়াতে যত জমি, যত জায়গা, যত হিরে, যত মণি, যত মাণিক্য, যত সোনা, যত চাঁদি, যত টাকা, সবগুলিকে যদি এক জায়গায় জমা করে দিস সেটা যার মূল্য হবে, আমি যে জান্নাতটা বানিয়েছি এক তিল পরিমাণ জান্নাত কিনতে পারবি না। ওইটা ভুলে এইটার উপরে কেমন করে তোরা পাগলের মতো ঘুরছিস। শেখ সাদি একটা মজার কথা বলেছে, আবার একটা বুদ্ধি দিয়েছে। जहाँ है बिरादरानो मानत बकार दिलदार जहाँ भारी बंदोबस्त मकुन तक एबर उम्र के दुनिया पूस के बेसियार कसे छे तू परवरदा कुस चुआंगेरा प्राण को न जाने पा चेबर करते मुर्दा चेबर रुए खा। শেখ সাদি বলছে হে পৃথিবীর পাগলেরা, তোরা পৃথিবী নিয়ে পাগল হয়ে গেছিস। একবার ভেবে দেখ, একটা বেশ্যা রান্ডি, একটা বেশ্যা রান্ডি আর পৃথিবীতে কি পার্থক্য আছে। একটা বেশ্যার কাছে যদি তোর দাদা যায় 200 টাকার বিনিময়ে 2 ঘন্টার প্রেম তাকে দিয়ে দেবে, আর সে 2 ঘন্টার প্রেম নিয়ে যখন বেশ্যাখানা থেকে বের হবে, এরপরে যদি তোর বাপ যায় তুই বলবে না তোর বাপ এসেছিল আমি তোর মা হয়ে গেছি তুই আসিস না, তাকেও 200 টাকার বিনিময়ে এখানে আনন্দ দিয়ে দেবে। এরপরে যদি তুই যাস তাহলে তোকেও আনন্দ দেবে। এই ধন মাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার, বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। এটা বেশ্যালয় ছাড়া কি আর হতে পারে। এই সবাইকে প্রেম দেয় টাকার বিনিময়ে, আর যখনই মারা যায় তখনই কবর থেকে রিটার্ন চলে আসে, তোমার সঙ্গে কোনো মাল যাবে না। ধরণীর বুকে, ধরণীর বুকে যত সম্পদ আর রচিত সম্পদ যত, ধরণীর বুকে যত মাল আর রচিত সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। প্রিয়তমা আর দেবে না সহাব মাথা চুম, ঘুমানোর পালা আসবে যেদিন নিরালানির ঝোম। একটি সকাল একটি বিকাল, একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন পর হয়ে যাবে আজ তারা। যেমনি একা একই আসিল হেদায়, একা একই যাব
কালে পথের সাথী কোথায় পাবো, তুমি মোর সাথী চিরজনমের অগ কবর গাহের মাটি। দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাঁটি অগ কবর গাহের মাটি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে দুনিয়াটাকে আঁকড়ে ধরে আছে সে তো সঙ্গী হবে না। শেখ সাদি আলাইহির রাহমা বলছে ও পাগলের দল, দুনিয়াকে দেখে পাগল হয়ে যেও না। একটা বেশ্যা মেয়েকে দেখে যদি কেউ বিবি মনে করে নেয় তার মতো পাগল আর কেউ নাই। আর পৃথিবীকে দেখে যদি কেউ আপন ঘর মনে করে নেয় তার মতো পাগল কেউ নাই। যে জায়গাতে আপনি ঘর ঘরে বাস করছেন একবার রেকর্ড পর্চাটা নিয়ে দেখেন, ওই জমির মালিক কে ছিল, তার আগে কে ছিল, তার আগে কে ছিল। কই 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 তারা কই রাজ বিল্ডিং থেকে গেছে, রাজা হওয়ার নাই। কই 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 এগুলো দেখে কি তোমার চেতনা ফিরে না? আসা যাওয়ার পালা রে ভাই দুনিয়ার মাঝারে, আসা যাওয়ার পালা রে ভাই দুনিয়ার মাঝারে। নদীর কুল আমি মরে গেলে কাউরি স্মরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আঁচলে আপন জনে, লোবার আশায় বেঁধে রাখে সকলে আপলে আঁচল আঁচলে আপন জনে। আজ মরে গেলে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না আর মনে। ভেবে নিবে তারা আমি তাদের দিতে পারিব না কিছু আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধু, আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধু। আজ আমি গেলে কাল তুমি যাবে, নিস্তার নাই কোন ঘর। শেখ সাদি বলছে চুহাঙ্গের আফান কোনা জানে পা সেবার তাকে মুদানে সেবার রয়ে খা। টানা 2 ঘন্টা দেখে না টেনে দিছে। সকালবেলায় উঠেছে ঘুম থেকে, সুন্দর করে গরম পানিতে গোসল, কিয়া সাবান, তারপরে শ্যাম্পু, ডাব সাবান শ্যাম্পু, এরপর আয়রন করা কাপড়, তারপরে বডি স্প্রে, আতর, তেল। মেয়েদের তো আবার এখানে ইডেন গার্ডেনের ময়দান যা লাগালে লেগে যাবে, ভারতবর্ষের সব কিছু লাগিয়ে দিয়ে শেখ সাদি বলছে কত টাকা খরচা করলি তুই একবার বল। 1 ঘন্টাতে 1700 টাকা খরচা করে বডিটাকে সেন্ড করে নিয়ে বেরিয়ে গেলি। কিন্তু আল্লাহ যদি আত্মাটা টেনে নেয় এই দেহটা সোনার তক্তায় রাখলে যা হবে মাটিতে রাখলে তাই হবে। যে বিবি গালে চুমা দিয়েছে আত্মাটা টেনে নিলে ওই বিবির নাকে হাত দিয়ে বলবে লাশ পচে যেছে নিয়ে যাও। শেখ সাদি বলছে এর নাম দুনিয়া রে বন্ধু, দুনিয়ার পাগল হইও না। তোমার আসল ঠিকানা অপেক্ষা করছে যেখানে কোনোদিন আজরাইল যাবে না। মত যেখানে নাই তার নাম হচ্ছে জান্নাত। সেই ঠিকানা ভুলে গিয়ে তাহলে তুমি কি করো? আত্মার উপরে মেহনত করো। একটা উদাহরণ দিই, রাস্তায় একটা সুন্দরী মেয়ে যেতে, খারাপ মনে করবেন না, উদাহরণটা অনেক দামি। একটা সুন্দরী মেয়ে যেতে
দেখতে যত সুন্দর তার নাচও তত সুন্দর। ওই মেয়েটা তো আপনার আমার প্রয়োজন, পুরুষের জীবনে একটা মেয়ের প্রয়োজন, মেয়ের জীবনে একটা পুরুষের প্রয়োজন। তা আপনার বিয়ে হয় নাই, আপনি মনে করেছেন এই মেয়েটি হলে আমার যথেষ্ট হয়ে যাবে। এখন লাভ করে যদি মেয়েটাকে ধরে নেন, আপনার তো দরকার আছে, লাভ করে মেয়েটা ধরলে শহরের লোক আর জুতো পায়ে রাখবে না, মারবে দুবদাব 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 করে মারবে। আমার ভাই জানিলে, আমার ভাই জানিলে, মাঝি তোমায় দিলে রে দিলে, তুমি যে দেশের মাঝি যাও দেশে ফিরিয়া। আমার কাকের কলসি জলে রে আছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউয়া। কোনবা দেশের মাঝি তুমি, কোথায় তুমি যাও রে, পরনার পায়ে টান ছায়া মনে নাকি ডরে। আমার ভাই জানিলে তোমায় দেবে রে জেলে, মাঝি রে তুমি যাও রে ফিরিয়া। আমার কাকের কলসি জলে গিয়াছে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। মেয়েটাকে লাভ মেরে ধরলে জুতো পড়বে। তাই শেখ সাদি বলছে, ওরে খাপার দল, ওরে বোকার দল, ওরে মোটা বুদ্ধির দল, ওই মেয়েটাকে কেন তুই লাভ মেরে ধরবি? তুই একবার হিসাব লাগা, মেয়েটা কার? ওর মেয়েটা তো একটা বাপ আছে, ওর বাপের গলাটা জড়িয়ে ধরলেও তোকে কেউ লাভ মারবে না, কারণ সেও পুরুষ তুই পুরুষ। তাহলে তুই যদি চালাক হস, তাহলে মেয়ের বাপটাকে জড়িয়ে ধরবা, আর মেয়ের বাপের পিঠে যখন কেড়ে নিবি, আর মেয়ের বাপকে যখন জড়িয়ে ধরে নিতে পারবে, তখন অটোমেটিক মেয়েটাকে কম্বলের তলায় পেয়ে যাবে, তোকে কেউ লাথ মারবে না। আর ওর ভাই যারা তোকে জুতাই ছিল, সেই ভাইগুলোকে শালা বলে ডাকবি, চান ভরে যাবে। তাহলে ওর বাপকে রাজি করবা। তো আল্লাহ তাআলার আয়াতের উপরে শেখ সাদি বলছে, দুনিয়াটা যদি তোকে ভালো লাগে, দুনিয়া থেকে যদি ভালো লাগে, তোর যদি দুনিয়া দরকার হয়, আর দুনিয়াটাকে যদি জড়িয়ে ধরে নিস, তো ফেরেশতাদের লাথ খেয়ে মরে যাবি রে। আর দুনিয়া যদি ভালো লাগে, তো রবকে জড়িয়ে ধর। এই দুনিয়ার মালিক হলো আল্লাহ, তোকে আল্লাহ পৃথিবীতেও শান্তি দেবে, আখিরাতেও শান্তি দেবে, কেউ তোর গায়ে হাত দেবে না। ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়া লিরাসূলি ওয়া লিল মুমিনিন। মুমিনরা পৃথিবীতেও সম্মান পাবে, আখিরাতেও পাবে। দুনিয়াকে ডাইরেক্টে ধরতে যাবে, লাভ খাবে, আর আল্লাহর মাধ্যমে দুনিয়াকে ধরবে, দুনিয়ার স্বাদও পাবে, শান্তি পাবে। তো আমার আল্লাহ বলছেন, মালাকুম কি হয়েছে তোদের? তোদেরকে আমার কাছে পাওয়া যাচ্ছে না, আর দুনিয়ার পেছনে ঘুর ঘুর করছিস। তোদের কপালে লাভ ছাড়া অন্য কিছু নাই। বুঝাতে পারলাম? হ্যাঁ না বলে না, বুঝাতে পারলাম? আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ বলছেন, তোদের কি হয়েছে জানিস? রোগে ধরেছে একটা রোগ। ওই রোগটা খুব ডেঞ্জারাস রোগ। আপনার গায়ের ছেলে খুব ভালো ছেলে, এই রাস্তা দিয়ে যখন হেঁটে গেল, জিজ্ঞেস করছি তোমার নাম কি? বলছে আমার নাম খায়রুল ইসলাম। মাশাআল্লাহ। তোমার আপনার নাম আব্দুস সালাম। এই বলে হেঁটে গেল। কোথায় যাবে? হাটে যাবে। আর যখন ও আসছে, তখন ডান দিকটার পা বাঁ দিকে পড়ছে, বাঁ দিকটার পা ডান দিকে পড়ছে। ওকে যদি জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, তো বলছে ও নাম, হ্যাঁ নাম কি? তার মানে এবার বলেন মানে দেখি। বোতল খেয়েছে, যখন খেয়েছিল তখন বোতল ঢুকে নাই, আর যখন আসছে তখন লোডে আসছে, বেতাল হয়ে গেছে, রাস্তা পেয়েছে না। আমার আল্লাহ বলছে রে, পৃথিবীতে যখন তোরা গেলি বিনা বোতল দিলি, আর ওখানে গিয়ে এমন বোতল মেরে দিলি মসজিদের দরজা পেয়েছিস না। দেখে সারা বললে খায়রুল ইসলাম, আবার যদি বলছে খায়রুল, কে খায়রুল গো? কে খায়রুল? অস্বীকার করছে।
আল্লাহ বলছি যখন গেলি বিনা বোতলে পৃথিবীতে গেছিলি আর এমন বোতল মেরে দিলি আজানে উঠেছি না, রমজান মাসের মাঝে উঠেছি না। সে বোতলটার নাম কি? সেটা মদ নয়, সেটা হিরোইন নয়, সেটা গাঁজা নয়, সেটা ইনজেকশন নয়, সেটা কোনো ট্যাবলেট নয়। ওই বোতলটার নামই হলো দুনিয়া। দুনিয়া নিশা হলো পৃথিবীর সব থেকে বড় নিশা। শেখ সাদি আবার বলছেন গামে দুনিয়া মাখর কে কম গামে আস হামা গাম হা ফারুকান আজি আস গামে দুনিয়া মাখর কে বেহুদা আস হিচকা সে দর দুনিয়া মে সুদা আস। দুনিয়া এটা এমন নিশা, কেউ যদি রাতে মদ খায় সকালে নিশা কেটে যাবে, সকালে খেলে বিকালে কেটে যাবে। কেউ যদি সকালে হিরোইন খায় বিকালে নিশা কেটে যাবে, বিকালে খেলে সকালে কেটে যাবে। কেউ যদি জর্দা খৈনি খায় নিশাতে পড়ে যাবে, আবার একবার তার নিশা কেটে যাবে। কিন্তু দুনিয়ার নিশাটা এত কঠিন নিশা, কেউ যদি এক বোতল দুনিয়ার নিশা খেয়ে নেয় মরার আগে পর্যন্ত এ নিশা কাটবে না। কবরে যাওয়ার আগে পর্যন্ত এ নেশা কাটবে না, কাটবে না, কাটবে না, কাটবে না। অতএব আমার আল্লাহ বলছে থামা মাতা হিসাকাও তুমি আর যে তোরা দুনিয়ার মহব্বতে পড়ে গেছিস, দুনিয়ার প্রেমে পড়ে গেছিস, এর জন্য তোরা আমার সঙ্গে ধৃষ্টতা শুরু করেছিস। আমার আল্লাহ বলছে থামা মাতা ও হায়াতি দুনিয়া, দুনিয়ার যত সম্পদ আছে আখিরাতের তুলনায় ইল্লা কালিল। তাতে যে না গো আমার সাথে লাগবা। আচ্ছা আমরা বিরক্ত লাগলো ছিল। হ্যাঁ বিরক্ত লাগছে। একটা পায়খানা দরকার আছে। হ্যাঁ সারা রাত চালাই না। আরে বাপ রে। না না বাজে নি জি ভাই বলেন আমি বাইরে করি আর ভাইটা লেখা দিয়ে দেন। কি নাম তো এই জায়গাটা ইসলামিক টিভি না দুনিয়াটা কত বড় মানে তিন চারটা কথা বলবো তো ইল্লা কালিল। আল্লাহ বলেন সামান্য। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন। মা আমার বোন আমার আল্লাহ বলেন পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। আরেকবার বলছি পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। আরেকবার বলছি পৃথিবীর 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। তাহলে 50,000 কে 24 দিয়ে ভাগ করে দেন তাহলে কত হয়? যে বছর কত তাহলে একটা ঘন্টা হবে। 24 কে 60 দিয়ে ভাগ করবেন একটা মিনিট হবে। পৃথিবীর 34 বছর 7 মাস 2 সপ্তাহ কি 3 সপ্তাহ লাগবে তবে কিয়ামতের একটা ঘন্টা হবে। কেউ যদি পৃথিবীতে 70 বছর বেঁচে থাকে তাহলে মাত্র 2 মিনিট দুনিয়া করলো। কেউ যদি 100 বছর বাঁচে তো সামান্য 2.5 মিনিট দুনিয়া করলো। একটা তফসির গেল। সমস্ত ছেলে মেয়েকে আমার দিকে তাকাতে হবে কিংবা প্রজেক্টের দিকে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এই গাছের একটা ডাল, এই ডালে একটা লোক ঝুলছে। এইটা একটা গাছ, গাছের একটা ডাল, ডালে একটা লোক ঝুলছে। তার পায়ের কাছে একটা ক্ষুধার্ত বাঘ হাঁ করে তাকিয়ে আছে। আর বেচারা যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোড়াতে 2 মিনিট ফটফট ফটফট করে পুরা টাকা
কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুরটা যখন কাটছে কালো ইঁদুরটা তখন রেস নিচ্ছে, কালো ইঁদুরটা যখন কাটছে তখন সাদাটা রেস নিচ্ছে। একদিকে বাঘ ডাল ধরে ঝুলছে, তার মাঝে আবার ওই ডালটাকে দুটো কাটছে। ওই লোকটা কি হাসতে পারে? ওই লোকটা কি আনন্দ করতে পারে? এরই নাম হলো দুনিয়া। তাহলে আমরা সেই গাছে চেপে আছি, গাছটার নাম হলো আয়ু। আয়ু নামে গাছে আমরা সবাই চড়ে আছি। আর আপনার বয়সের ডাল ধরে ঝুলছে, ওই ডালের নিচে আজরাইল তাকিয়ে আছে। আর সেই বয়সের ডালটাকে দুইটি ইঁদুরে কাটছে, একটা সাদা ইঁদুর একটা কালো ইঁদুর। সাদা ইঁদুর বলতে দিন আর কালো ইঁদুর বলতে রাত। রাত আর দিন বয়সকে কট 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 করে কেটে ফেলে দিয়েছে। ও মানবে, এখনো কেন কবরের চিন্তা করো না? তুমি ঘুমালে কি হবে? তোমার বয়স তো ঘুমাই না, সে পার হয়ে চলে যায়। সময় তোমার বইয়া যায় ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়, সময় তোমার বইয়া চলে যায় ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়। এখন তোমার আল্লাহ বলে মনে কিনা ভাই, সময় তোমার বইয়া চলে যায়। আর কতকাল থাকবে তুমি গাফলতি হইয়া? একদিন তোমার ছাড়তে হবে এ দুনিয়ার মায়া। যেদিন তুমি ছাইরা যাবে বাঁচবার উপায় নাই রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়, সময় তোমার বইয়া চলে যায় রে মুমিন ভাইয়া, সময় তোমার বইয়া চলে যায়। এটা তো গেল। এবার কবি নজরুল বলছে, কবি নজরুল কি বলছেন দেখেন। আপনাদের দিকে পূর্ণ দিয়েছে ময়ূরাক্ষী না? ময়ূরাক্ষী বড় নদী, হ্যাঁ বড় নদী। একজন বিদেশ থেকে এসেছে, একটা ঘর বানাবে, বিরাট বড় ঘর। জায়গা খুঁজে চয়েস করেছে ময়ূরাক্ষী নদীর মাঝে। তো বলে বৈশাখ মাস, নদী শুকিয়ে গেছে, হাঁটু পানি আছে, আর ওই জায়গাটা বলছে এইখানটাই ভালো ঘরের জায়গা। লোক বলছে এখানে কি করবে? ঘর বানাবো। এটা তো ঘর বানানোর জায়গা নয়, তুই তোর বাবার টাকা নাকি যে যা তোর বাবার টাকা নাকি ও দেখি আমার ঘরটা দেখতে সুন্দর হয়েছে, দুই দিকে বাড়বে সেটা ফুল করে বইবে। আর আমি জান্নাতের মতো বসে দেখবো, পাঁচ গাছে ঘটিরা গান করবে, আর আমি এখানে থাকবো। কিন্তু সেলিমের হোশ নাই, কখন ভাদ্র মাস হবে নদীর কুল কিনারা উড়িয়ে নিয়ে চলে যাবে। তখন এবার কবি নজরুল বলছে, ওর মাথার খুঁটিটা খোলার লেগে একটা 2 লাইনের গান শুনিয়ে দে। নদীর একুল ভাঙে অকুল মারে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা নদীর একুল ভাঙে অকুল মারে, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা মনরে সুখের আশায় যখন ধরলো ভাঙন পেলি না তুই পারে যাবার ভেলা। এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকাল বেলায় আমি রে ভাই ফকির, সন্ধ্যা বেলা এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। দেহ ভেঙে হয় যে মাটি, দেহ ভেঙে হয় যে মাটি, মাটিতে হয় দেহ, দেহ
দেহ ভেঙে হইতে মাটি মাটিতে হইতে যে কুমারে করলো দেহ তার খোঁজ নিলি না কেহ রাতে রাজা সাজে নাট মহলে দিনে ভিক্ষা বেগে পথে চলে শেষে গোরস্থানে গিয়া দেখি সবই মাটির ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা সে নদীর মাঝে কোন ভরসায় বাদলি মাসা সুখের আশায় সে নদীর মাঝে কোন ভরসায় বাদলি মাসা সুখের আশায় যখন ধরলো ভাঙর পেলি না তুই পারে যাবার ভেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা কখন তুমি হও উদাসী সাহার সারো এসে কখন তুমি হও উদাসী সাহার সারো এসে আবার দেখি হও কয়েদি লইয়া কাপড় ভেসে পাগা করা পৃথিবীতে আসা যাওয়ার খেলা রে ভাই যাওয়ার ভাটার খেলা এই তো নদীর খেলা রে ভাই এই তো বিদির খেলা সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা মনরে সকাল বেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যা বেলা আমার আল্লাহ বলছে যে পৃথিবীটার প্রেমে তোরা পড়ে গেছিস সামনে তোর কবর রয়েছে তারপরে তোর কিয়ামত রয়েছে তারপরে তোর জান্নাত জাহান্নাম রয়েছে এগুলিকে ভুলে গেলি কে তোকে মায়ের পেট থেকে টেনে নিয়ে এলো কে আলামে আরোহা থেকে নিয়ে এলো যে আল্লাহ তোকে আত্মা জগৎ থেকে এনেছে মায়ের পেটে সেই আল্লাহ তোকে মায়ের পেটে থাকতে দেয়নি দুনিয়া জগতে নিয়ে এসে হাজির করেছে ওই একই আল্লাহর ক্ষমতা আছে দুনিয়া থেকে টেনে নিয়ে যে কবরে ভরবে তোর বাপকে আটকাতে পারিসনি তোর দাদাকে আটকাতে পারিসনি তোকেও তোর ছেলে আটকাবে না শিবে আত্মীয় স্বজন সবে শিশিল সার্জেন্ট রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে বাঁচাতে মরণে ছাড়িয়া ভবের ভবে যাইবি কেমনে আজ রাইন আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে চলো হে মরণে চলো হে মরণে কেউ আটকাতে পারবে না যেদিন তোকে নিয়ে যাবে মতে সেদিন তোকে কবরের ভিতরে ঢুকে যেতে হবে এর নাম হলো দুনিয়া এখন থেকে তোমাকে টার্গেট নিতে হবে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব আর দুনিয়া মাঝরার আখেরা এখানে যদি কাঁটার গাছ লাগান আপনার ফসল হবে কাঁটা এটা আখেরাতের খেতিবাড়ি এখানে যদি আপনি টমেটোর গাছ লাগান তো আপনি আখেরাতে টমেটো তুলবেন এই জায়গাতে যদি আপনি আগাছা লাগান আখেরাতে আপনি আগাছা তুলবেন অতএব বন্ধুরে এখান থেকে আখেরাতকে বানাতে হবে এরপর হলো কবর কবরের পর হলো হাসর যেদিন কিয়ামত শেষ হয়ে যাবে সেদিন আপনাকে জান্নাতের পথে যেতে হবে আবার আল্লাহ বলছেন ফাআম্মা মান তাআ ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া সংক্ষেপে শেষ করছে আমার আগের বক্তব্যে জি দেখেন ভাই ভাই আপনাদের সামনে অনেক কথা বলবো আমি বাড়ি ছাড়ছি না আপনাদের সামনে অনেক কথা বলবো আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি মানুষের উপরে আমার কথার মধ্যে আল্লাহ জড়তা দেয়নি এটা শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার কথা খুব সাক্ষাৎ আশা করি এটা আপনাদের দোয়ার বরকতই হয়েছে তো আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন আমরা পৃথিবীতে কেউ জোরে বলে পৃথিবীতে কেউ থাকবো না সকলে একবার কি বলবেন না আমরা পৃথিবীতে কেউ থাকবো না কিন্তু আমাদের সামনে দুটি জায়গা আছে কিয়ামত আর আখিরাত এই দুটো কি এক জিনিস না আলাদা আলাদা কিয়ামত আর আখিরাত দুটো এক জিনিস না আলাদা আলাদা আলাদা
একটা লোককে কাঠগড়ায় তোলা হয়েছে বিচারটা, তো কাঠগড়ায় দাঁড়িয়ে ওটা হলো কিয়ামত, আর যখন ফায়সালা হয়ে গেল খালাস কিংবা জেল, ওটা হলো আখিরাত। তো শুধু বিচারের দিনটাকে কিয়ামত বলা হয়েছে, এরপরে হচ্ছে আখিরাত। তো আখিরাতে যাওয়ার আগে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা ভালো করে আমার দিকে তাকাবেন, বুঝে নেবেন। আমি আপনাদের এখানে ইনশাআল্লাহ নিয়ত করেছি একটা তীর ছাড়ব। তো আমি এখান থেকে বায়ান একটাই ছাড়ি, দুটাই ছাড়ি, আর ভোর 5টায় ছাড়ি, আর যখনই ছাড়ি এখান থেকে আমার পাক্কা নিয়ম গাড়িতে উঠবো, গাড়িতে উঠে আমি বাড়ি যাব। আমার বাড়িতে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমার জামাই আছে, আমি তাদের সঙ্গে আলাপ করবো, দেখা করবো, আনন্দ করবো, হাসবো, বিবির সাথে বিবির মতো, মেয়ের সঙ্গে মেয়ের মতো, জামাইয়ের সঙ্গে জামাইয়ের মতো। তারা অপেক্ষা করছে তাদের মানুষ আসবে। এবার আমি গাড়িতে চেপে যাচ্ছি, বীরভূম আপনাদের জেলা, এই নলহাটি থানা পার হয়ে গেল, রামপুরহাট পার হয়ে গেল, এই করতে করতে সাঁইপিয়া পার হয়ে যাব, লাভপুর পার হয়ে যাব, দিয়ে তারপরে বোলপুর থানায় এবার পার হলে আমার মনটা খুশি হয়েছে যে অজয় নদীর ব্রিজ পার হবো, নিজের জেলায় চলে আসবো। কিন্তু ব্রিজে যখন উঠেছি তখন একটা লাইট আসলো চোখে, তার মানে একদম কেন্দ্র রাজ্য পুলিশ চলে এসেছে, লালবাজারে গাড়ি হারিয়ে দাঁড়াও, চোর টাকা গাড়িটাকে বেড়ে করে দাও। পুলিশ বলল পেপার পেপার কি লাগবে, রুট ট্যাক্স, ইন্স্যুরেন্স, ব্লু বুক, ড্রাইভিং লাইসেন্স, পরিবেশ। তো 5টা কাগজ কিনে আমি দিলাম। পুলিশ বলছে দেখি ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে, ওকে। তারপরে পলিউশন ঠিক আছে, রুট ট্যাক্স ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে, ব্লু বুকটা দেখে ঠিক আছে, আমার কাগজ ঠিক, আমি চলে গেলাম আস্তে আস্তে। কিন্তু পুলিশ দেখি ব্লু বুকটা, তোমার গাড়িটা তোমার ডাক্তার মনচন্দ্র রায় তোমাকে যে দিয়েছে গাড়িটা, অথরিটি ডিপার্টমেন্ট দিয়েছে, এখন দেখা হয় না, দেখি ইন্স্যুরেন্স রোড ট্যাক্স 27 বছর দেয়, পলিউশন গাড়ি যাবে জেলে, গাড়ির মালিকও যাবে জেলে। এটা উদাহরণ দিলাম। ভাইরা আমার, আপনারা আমি আলামে আরওয়াহ থেকে দুনিয়ার বাজারে এসেছি, এখান থেকে আবার ফিরে যেতে হবে, বুঝলেন? আলামে আরওয়াহ থেকে দুনিয়ার বাজারে এসে আপনার নামে ড্রাইভার যখন এই দেহ নামে গাড়ি কিনে যাবে, কিয়ামতের মাঠে আল্লাহর কেন্দ্র পুলিশে আটকাবে, ফেরেশতা বলবে তারা দেখি তোর দেহ গাড়ির পেপারসটা নিয়ে গেল, তোমার নাম কি? বলে আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে, ঠিক আছে, চেহারাটা দেখি আধার কার্ডের সঙ্গে মিলছে নাকি, তোমার চেহারা এর মতো মিলছে নাকি? হ্যাঁ মিলে গেছে, আর রয়েছে নবীজি ছিল, মিলে গেছে, চলো পলিউশন তো দেখে নি, তোমার রোজাটা ঠিক আছে কিনা, আর তোমার কথাবার্তা ঠিক আছে কিনা, সব যখন মিলে গেল, যাও চলে যাও জান্নাতে, তোমার জন্য হুরেরা লাফালাফি করছে, তুমি তাদেরকে না আনন্দ করবে, সেও তোমাকে নেগাইবে। এরপরে বান্দা উঠলো, বলছে দেখি রে তোর নামাজের পাতাটা ইন্স্যুরেন্সটা ঠিক আছে কিনা, এক অক্ট পরে নাই, খালি জুমা পড়ে দেয়। ফেরেশতা বলে কি বলতে শুধু জুমা, তোর বাপ বলছিল খালি জুমা পড়লে ভালো, কোন বলি বলেছিল কেমন যাচ্ছে, ঠিক আছে, দেখি রে ইন্স্যুরেন্সটা, পলিউশনটা দেখি, রোজা জীবনে রোজা রাখেনি, তারপর বলছে দেখি এই দেখতে 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 চেহারাটা দেখি ইহুদি না নাসারা না মুসলমান, যখন মিলল না তখন বলবে জেলখানা রেডি আছে বাপ, জাহান্নামের ফেরেশতা টানতে টানতে জেলখানায় নিয়ে যাবে, এর নাম জাহান্নাম, এর নাম জান্নাত। সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, ভালো করে শুনেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মা বোন ভালো করে শুনেন, সাহাবীটার নাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সে বালিশ নেয়নি, কাপড়ের বালিশ নেয়নি, তুলোর বালিশ নেয়নি, বিবির
জানকে বালিশ করেছে। বিবি কি জিনিস স্বামী জানে, স্বামী কি জিনিস বিবি জানে। এবার বিবির নরম জান ওইটাকে বালিশ করেছে, তার মানে প্রেমের ছাওয়াতে রয়েছে। বিবি হলো ভোগের জিনিস, স্বামী হলো ইবাদতের জিনিস। দুইজন দুইজনের কাছে রয়েছে, এরা আপসের মধ্যে গাল ধরে টানলেও গুনাহ হবে না, এদের 100% হালালের লাইসেন্স রয়েছে। সেই রকম অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাকটাকে জোরে জোরে কাঁদছে, আর হিংড়ে হিংড়ে কাঁদছে, কাঁদছে তো কাঁদছে, কাঁদছে তো কাঁদছে। বিবি জিজ্ঞেসে দেখে, স্বামীর দিকে তাকিয়ে দেখেন স্বামী আমার কাঁদছে, তো বিবিও কাঁদতে শুরু করেছে। আর বিবি যখন কাঁদতে শুরু করেছে, স্বামী বলছে লিমা বাকাইতে, বিবি রে কেন তুমি কাঁদছো আমাকে বলো। বেগম তখন উত্তরে বলছে স্বামী আমার আপনি কাঁদছেন তাই আমি কাঁদছি। বাকাইতে লে বাকাইকা, বাকাইতে লে বাকাইকা, আমি কাঁদছি কেন যে আপনি কাঁদছেন এর জন্য। আমি আপনার বিবি, আপনি কাঁদবেন আমি চুপ থাকতে পারবো না। আমি শুনেছি না শুনেছি, বুঝেছি না বুঝেছি, আপনার চোখে যখন পানি এসেছে নিশ্চয়ই কোনো বিপদের খবর এসেছে, আপনি কাঁদছেন এর জন্য আমি কাঁদছি। তখন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলছে বিবি রে, বেগম রে, অর্ধাঙ্গিনী রে, এমন একটা রাস্তা আল্লাহ বানিয়েছে রে, ওই রাস্তা ছাড়া জান্নাতে যাওয়ার বাইপাসে কোনো রাস্তা নাই। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে নবী যাবে, ওলি যাবে, ওই রাস্তাতে পীর পয়গম্বর গাউস কুতুব আফদাল পার হবে, ওই রাস্তাতে নামাজি যাবে, বেনামাজি যাবে। ওরে আমার বেগম রে, ওই রাস্তাতে বোরখাওয়ালি যাবে, বেপরদা যাবে, ওই রাস্তাতে যে নামাজ পড়েছে সে যাবে, যে জুয়া খেলেছে সে যাবে। আমি যদি মনে করি রামপুরহাট ঢুকবো না, নলহাটিতে পা দিব না, আমার বাড়ি আমি যাব, লাখো রাস্তা আছে, যেদিকে ইচ্ছা চলে যেতে পারবো। এমন একটা রাস্তা রে বেগম, জান্নাতের আগে আল্লাহ বানিয়েছে, ওই রাস্তা ছাড়া জান্নাতের বাইপাস কোনো রাস্তা নাই, কেউ যেতে পারবে না। সেই রাস্তাটার নামই হলো ফুলসেরা। বেগম রে, শুধু তাই নয়, ওই ফুলসেরাতে ভয়ে আমি কাঁদছি। নবীজি বলতেন কাসাদান, সাদান একটা গাছের নাম। এই গাছটা আরবে দেখা যায়, এটা এমন একটা ফলের গাছ, মাছ ধরলে যেমন বংশী দেওয়া হয় ছিপে, ওই গাছের ফল হলো বংশীর মতো। বেগম রে, ওই গাছ রয়েছে ফুলসেরাতের ধারে ধারে, লাখো লাখো বংশীর মতো ঝুলছে। ওই গাছে এত ফল, এই বংশীর মতো আগুনের ঝুলতে রয়েছে। বেগম রে, এই ফুলসেরাটাতে মানুষ যখন হাঁটবে, হাঁটতে 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 যদি একটা বংশী গায়ে বিঁধে যায়, ওকে জেনে নিতে হবে জান্নাতে আর যাওয়া গেল না, জান্নাতে যাওয়া হলো না, আমার এখানেই চির ঠিকানা বেড়ে গেল। আমাকে জাহান্নামে জীবনটাকে তিলে 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 কাটাতে হবে। ও আমার বেগম রে, আমি সেই জাহান্নামের ভয়ে কাঁদছি রে। ও আমার বিবি আমার, ওরে আমার প্রিয়া রে, সেটা কতদিনের রাস্তা জানো কি? ওটা কতদিনের রাস্তা? 1 ঘন্টা হাঁটতে হবে, 5 ঘন্টা হাঁটতে হবে, 10 ঘন্টা হাঁটার পর ফুলসেরা পার হওয়া যাবে। ও আমার বেগম রে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 10 ঘন্টার রাস্তা নয়। হে করমজির ভাইরা, ও করমজির মুমিনেরা, ও করমজির মুমিনারা, ও আমার মায়েরা বোনেরা, ও মুসলমানেরা, আজকে কান করে শুনেলেন, কানের ভিতরে ভরেলেন, মগজের ভিতরে ভরেলেন, একদম সেটিং করেলেন। ফুলসেরাতের উপরে প্রত্যেকটি মানুষকে 1500 বছর হাঁটতে হবে। 1500 বছর। আয়ুটা 50 বছর নয়, 60 বছর 100 বছর নেই।
আমি আপনি বাঁচলাম বেশি 100 বছর, কিন্তু হাঁটতে হবে 1500 বছর। সেই 1500 বছরটা কেমন? কান মিকদারুহু 50 আলফা সানাতিন। এই পৃথিবীর যে বছরটা